সবাইকে স্বাগত জানাচ্ছি গল্প মজার নেটওয়ার্কিং এ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা সিসিএনপি রাউটিং সুইচিং এর যে ট্রাবল শুট পার্টটা আছে সেটির 4 নম্বর টিকেটটি আমরা সলভ করব না, আসলে যেটা করব সেটা হচ্ছে কোথায় কোথায় ফল্ট আছে কনফিগারেশনের বা কোথায় কোন সমস্যা হচ্ছে সেটা আইডেন্টিফাই করে ওখানে কিছু কোশ্চেন থাকে, যেমন কোন ডিভাইস এটা হয়েছে সেটা আমরা বলে দিব যে এই ডিভাইস এটা হয়েছে, কিসের কারণে হয়েছে, এই কারণে হয়েছে, সলিউশন কি, এটা। এভাবে আমাদের আসলে কোশ্চেনে অ্যান্সারগুলো দিতে হবে, কোনো কনফিগারেশন করতে হবে না, কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট আপনি অ্যান্সারগুলো দেবেন। তো চলুন এখন আমরা 4 নম্বর টিকেটটা সলভ করব। তো এখানে যে সিনারিওটা দেখছেন, ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটাই ইউজ হচ্ছে। আর এখানে একটা ডায়াগ্রাম দেখছেন, এটা হচ্ছে লেয়ার 2। যেমন দেখেন এখানে ASW1 ASW2 নেই, কারণ এগুলো লেয়ার 2তে। তো এই সিনারিওটা হচ্ছে লেয়ার 3 টপোলজি, আর এটা হচ্ছে লেয়ার 2 টপোলজি, কে কার সাথে কোন ইন্টারফেস দিয়ে কানেক্টেড। যাই হোক, এটা দেখলেও মোটামুটি বোঝা যাবে। তো চলুন আমরা টিকেটে যাই। আচ্ছা, আচ্ছা, এটা একটু বর্ণনা দিই। এই অংশটায় চলছে ওএসপিএফ IPv4 এর জন্য, এই অংশে চলছে কি, EIGRP। ঠিক আছে, এতটুকু দেখালাম, এইটাই সেটা বলছে এই অংশ পর্যন্ত। এরপরে আছে এখান থেকে আইএসপি রাউটার বা আইএজি রাউটার যেটাই বলেন, সেখানের সাথে একটা বিজিপি কানেকশন আছে। ঠিক আছে, এক্সটার্নাল বিজিপি, ইবিজিপি। এবং সাথে সাথে এই ডিভাইসে এই যাতে লোকাল ইউজারগুলো, লোকাল আইপি গুলো ইন্টারনেটে যেতে পারে, সেজন্য কি করা আছে, নেট করা আছে। আচ্ছা, লেয়ার 2 সুইচেস বলা হয়েছে। এরপরে এই রাউটার থেকে কি হচ্ছে, ডিএসসিপির মাধ্যমে আইপি পাচ্ছে এই ক্লায়েন্টগুলো, এবং তাদের যে ডিফল্ট গেটওয়ে সেটা হওয়া উচিত কত, 1.254। কেন? কারণ এই DSW1 এবং DSW2 এই দুইটা সুইচে এই ইউজাররা কোন ভিলেনে, ভিলেন 10 এর জন্য HSRP কনফিগার করা আছে, যেটার ভার্চুয়াল আইপিটা হচ্ছে 1.254। এরপরে আসেন IPv6 এর ক্ষেত্রে। IPv6 এর ক্ষেত্রে কি, R1 R2 R3 এই পর্যন্ত চলছে IPv6 ওএসপিএফ এর মাধ্যমে। তারপরে এই দুটোর সাথে চলছে R4 এর কি, রিপ এনজি বলে IPv6 এর জন্য। এরপরে এই যে এইখান থেকে রিপের মাধ্যমে যেই রাউটগুলো লার্ন করবে, সেটা সে একে দিবে কি, ওএসপিএফ এর মাধ্যমে, কারণ এখানে রিপ চলে না, এখানে চলে ওএসপিএফ। তো রিডিস্ট্রিবিউট করে দেবে, এবং এই রিডিস্ট্রিবিউশনটা সে যে ইন্টারফেসের উপর দিয়ে মানে অ্যাডভার্টাইজ করবে, সেটা একটা টানেল ইন্টারফেস, এই ফিজিক্যাল ইন্টারফেস না, একটা টানেল ভার্চুয়াল ইন্টারফেস দিয়ে সে সেটা জিআরই টানেল সেটা ফরওয়ার্ড করবে। এরপরে আসেন আমাদেরকে বলছে, দ্য ইমপ্লিমেন্টেশন গ্রুপ হ্যাজ বিন using the test bed to do a proof of concept that requires both client 1 and client 2 to access the web server. তারা একটা টেস্ট করতে চাচ্ছে যে ক্লায়েন্ট 1 2 এরা কি ওয়েব সার্ভার পাচ্ছে কিনা। After several changes to the network addressing, routing scheme, DHCP services, NTP services, layer 2 connectivity, FHRP services, and device security, a trouble ticket has opened indicating that client 1 cannot ping 209.65.200.241 address. তার মানে প্রবলেমটা কি, ক্লায়েন্ট 1 একে অ্যাক্সেস করতে পারছে না। তো এই প্রবলেম সলভ করার জন্য কি কি করা লাগতে পারে সেটা আমরা এখন দেখব। আমি এখানে যাচ্ছি, এখানে হচ্ছে আমার ক্লায়েন্ট 1 আইপি কনফিগ, দেখি আইপি পাচ্ছে, তার মানে ডিএসসিপি ঠিক আছে। এবার দেখি আমি গেটওয়ে পিং পাচ্ছি কিনা। গেটওয়ে পিং পাচ্ছে। এরপরে দেখি আমি 209.65.200.241 কে পিং পাচ্ছি কিনা, পাচ্ছি না, এটাই প্রবলেম। তো আমাদের কোথায় দেখতে হবে, এই যে ট্রাবল শুটিং এর এটা দেওয়া আছে, এখানে আপনি ট্রেস রাউট কমান্ডটা দিতে পারবেন শুধুমাত্র DSW1 এ। ঠিক আছে, আচ্ছা আমরা এখান থেকে দেখি, দেখেন এখানে কি
লেয়ার 3 তে মানে প্রথম এর গেটওয়ে হচ্ছে এইখানে, সো এইখান থেকে পরে এইদিকে যাবে। তো আমরা এখান থেকে চেক করি যে এইখান থেকে পাওয়া যায় কিনা ডেস্টিনেশনটাকে। না, এখান থেকেই ডেস্টিনেশনটাকে পাওয়া যায় না। তাহলে আমরা দেখি শো আইপি রাউট। আচ্ছা, ডিফল্ট রাউট তো আছে, আমরা তাহলে ট্রেস দিয়ে দেখি যে কোথায় প্রবলেম হচ্ছে। 209.65.200.241। আচ্ছা, টু 241ই তো, 200.241, 209.65। মানে আইআইজি রাউটার পর্যন্ত বা আইএসপি রাউটার পর্যন্ত গেছে। আচ্ছা, তারপরে আর যাচ্ছে না। তো দেখি আমরা এরপরে। আচ্ছা, এই সুইচটা লেয়ার 3 সুইচটা কানেক্টেড কি R4 এর সাথে, তার মানে সে যদি প্যাকেট পাঠাতে চায় R4 হয়ে পাঠাতে হবে। তাহলে R4 এ যাই আমরা, দেখি R4 এ কি অবস্থা। শো আইপি রাউট, R4 এ আছে ডিফল্ট রাউট আছে। এখান থেকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমরা R3 তে একটু, R1 একটু চেক করি যে R1 এ কি অবস্থা। 240। আচ্ছা, রাউট তো আছে, দেখি এখান থেকে পিং করে পাই কিনা। পিং 209.65.200.241। এখান থেকে তো পিং করে পাওয়া যাচ্ছে, তাহলে সমস্যা কোথায়? শো রানিং কনফিগারেশন দেখি। IPNet outside, IPNet outside 0/0 is 0/0/0। এটাও কি আউটসাইড আছে? এটাও কি আউটসাইড আছে? 0/0/1 কত? আউটসাইড 0/0/1 আউটসাইড। আচ্ছা, দুটোই আউটসাইড আছে, তাহলে কি নেট হবে? হবে না, কারণ এই ইউজাররা কি ইনসাইড ইউজার। আপনার এখান থেকে এসে তারা নেট হবে। তো ইনসাইড আমি কোনো ইন্টারফেস বলে দিই না, এ হচ্ছে আউটসাইড ইন্টারফেস। সো এখানে নেটটা হবে না, কারণ আমাদের নেট কনফিগার করা কি আছে দেখেন, শো রান। আমাদের নেট কনফিগারটা করা হচ্ছে ইনসাইড নেট, আইপি নেট ইনসাইড সোর্স, আমরা ইনসাইড সোর্স বলে দিয়েছি। তাহলে এই নেটটা প্রথম ইনিশিয়ালাইজ হবে কোথা থেকে? যখন ইনসাইড থেকে ট্রাফিকটা যাবে। তো আসুন আমরা এখন কোশ্চেনের অ্যান্সার দিই যে এখানে নেটে প্রবলেম আছে। কোন ডিভাইসে প্রবলেম আছে? R1 এ। কিসে প্রবলেম আছে? আইপি নেটে প্রবলেম আছে। কি সলিউশন করা যাবে? সিরিয়াল আন্ডার দ্য interface serial 0/0/0 configure enter the IP net inside command 0/0/0 ই তো 0/0। আচ্ছা, IP net inside দিলাম, আমরা ডান দিলাম, কারেক্ট। তার মানে আমরা পারফেক্টলি আইডেন্টিফাই করতে পেরেছি যে কোন ডিভাইসে প্রবলেম হচ্ছে। দেখেন, আপনি যদি এটা R2 তে করেন, এখানে দেখেন নেটের কোনো অপশনই নেই। আচ্ছা, আপনি দিলেন একটা, মনে করেন এটা সিলেক্ট করলেন, দেখেন ইনকারেক্ট দেখাবে। আপনি ওই অ্যান্সারটা ছাড়া আর যত অ্যান্সারই দিবেন সবগুলোই ভুল হবে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে টিউটোরিয়ালটি। যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখছেন তাদের প্রতি একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে আমি উৎসাহিত হই এবং আরও টিউটোরিয়াল নিয়ে আসি। আরও অনেকগুলো টিউটোরিয়াল আসবে টিস্যুটের উপরে, আপনারা খুব ভালোভাবে প্রস্তুতি নেন। আশা করি টিস্যুট এক্সামে খুব একটা প্রবলেম হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।